বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা উৎপন্ন একাদশী ব্রতটি পালন করেছে। এই উৎপন্ন একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশী পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরির বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং বর্জন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশীর তিথি। আর এই একাদশীর তিথি প্রতি মাসে দুটি করে পালাবদল করে থাকে। আর প্রতিটি একাদশীর তিথি রয়েছে নিজস্ব নাম, মাহাত্ম্য এবং তাৎপর্য। আমরা যারা উৎপন্ন একাদশীর তিথিটি পালন করেছি, আমরা হয়তো অবশ্যই জানি উৎপন্ন একাদশীর তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে মুখ্যদা একাদশীর তিথি। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালন করা হয়, অর্থাৎ শুভ ও পবিত্র দিনে যে একাদশী পালিত হয়, সেটি হচ্ছে মুখ্যদা একাদশী নামে প্রসিদ্ধ। সমস্ত 24টি একাদশীর মধ্যে মুখ্যদা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। যদিও সমস্ত 24টি একাদশীর তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতনী ধর্মাবলম্বীদের কাছে, তবু এই মুখ্যদা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। পুরাণের মধ্যে মুখ্যদা একাদশীর তাৎপর্য উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তি এই মুখ্যদা একাদশী ব্রতটি পালন করে যে পুণ্যফল লাভ করে তা বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল বিষ্ণু ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা মুখ্যদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই যম দণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনে সর্বপাপ মুক্তি হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করাও সম্ভব। সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই একাদশী ব্রতটি পালন করবেন, তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংঘটিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে। পুণ্য একাদশীর দিনে আমাদের ধর্ম, আত্মদর্শন, ভালো কর্ম এবং পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা মুখ্যদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। মুখ্যদা একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয়। এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করেন। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি, বিষ্ণু, শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকেন। এই দিনে যে সকল ভক্তরা মুখ্যদা একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই মুখ্যদা একাদশীর দিনে। এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করবেন, কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রীহরি বিষ্ণুর নাম উল্লেখ পাওয়া যায়। তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন, অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চ অমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন। এই দিন এই পঞ্চ অমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক করাবেন। এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান বিষ্ণুকে ফুল, শাল, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এইসব নৈবেদ্য ছাড়াও ভক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারেন। এরপর একবার হলো ভক্তি ভরে মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে করা হয়। ভগবান শ্রী বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই মুখ্যদা একাদশী ব্রতের পূজাটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন। অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে। যে সকল শ্রী বিষ্ণুর ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা এই মুখ্যদা একাদশী ব্রত পালন করবেন, তারা কি কি সুবিধা পেতে পারেন? মুখ্যদা একাদশী নিষ্ঠার সাথে ব্রতটি পালন করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায়। অত্যন্ত দুরাচারী, পাপাচারী, ম্লেচ্ছ জাতীয় যদি এই মুখ্যদা একাদশী ব্রত পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে, তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু ধাম লাভ করার সুযোগ পেতে পারে। নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করতে পারেন। আনুষঙ্গিক রূপে ধন, সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করতে পারেন। যে সকল বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্তরা এই
মুখ্যদা একাদশী ব্রতটির উপবাস করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন। আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন ধান বা চাল থেকে তৈরি সব ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করবেন। যারা এই মুখ্যদা একাদশী ব্রত পালন করবেন, যারা এই মুখ্যদা একাদশীর উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধি নিয়মগুলো মান্য করতে পারেন। যে সকল ভক্তরা এই মুখ্যদা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। এই মুখ্যদা একাদশীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং বাড়িতে শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মুখ্যদা একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আর একটি উপায় রয়েছে মুখ্যদা একাদশীর দিন, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ জ্বালান। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন এই পিপল গাছের নিচে সরিষা বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদীপন করার। এই মুখ্যদা একাদশীর দিনে যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন। এই আলোচনার প্রসঙ্গে চলুন মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বলেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? বিধি বা কেউ কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমার কাছে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে প্রসিদ্ধা। সর্বপাপ নাশিনী ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্র সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে পদজুনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণফল বিন্দু মাত্র তাদের দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বুকানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত গুণের সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্যে স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছু বুঝতে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি টিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বুকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বলেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত, চিন্তিতগ্রস্ত হয়েছে। হে মণিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবে তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ,
পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখনই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্ত লাভ হবে। মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বুকানস রাজা পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপেয় যজ্ঞের পর লাভ হয়। এই হলো বন্ধুরা মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য। এখন চলুন 2024 সালে মুখ্যদা একাদশী ব্রতের শুভ সময়সূচি সম্পর্কে শ্রবণ করা যাক। 24 অগ্রহায়ণ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার, দশমী তিথি রাত্রি 1:26 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর রোজ বুধবার, একাদশী তিথি রাত্রি 11:05 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। এই দিনই অর্থাৎ 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর মুখ্যদা একাদশীর উপবাস পালন করতে হবে। বন্ধুরা, একাদশীর পালন করতে হবে 26 অগ্রহায়ণ 12 ডিসেম্বর সকাল 6:41 গতে সকাল 10:14 মধ্যে। এই হলো বন্ধুরা মুখ্যদা একাদশীর শুভ সময়সূচি এবং মাহাত্ম্য কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।